ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি একটা মেকআপ লুক, যেটা হতে চলেছে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, ঐশ্বরিয়া রায়ের দেবদাসের একটা লুককে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। এটা রিক্রিয়েট নয়, এটাকে ইন্সপায়ার্ড লুক বলা চলে। অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে আমি লুকটাকে ক্রিয়েট করেছি। চাইলে তোমরা খুব ইজিলি পুজোয় এটা ক্যারি করতে পারো। আমি ডার্মাকোর একটা সানস্ক্রিন ইউজ করেছি, তারপর রিকোডের এই পোর প্রাইমারটা, যেটা দিয়ে আমি আমার নাকের পাশের কিছু পোর যেগুলোকে আমি মিনিমাইজ করব, যাতে অয়েল সিক্রেশন অনেকটা কমে যায়, মেকআপটা লং লাস্টিং হয়। আর মেন হচ্ছে যে পোরগুলো ভিজিবল থাকে, সেগুলো যেন যতটা পারা যায় মিনিমাইজ করতে ততটুকু করেছি আর কি। দেখো কতটা স্মুথ লাগছে স্কিনটা। এরপর এখানে ইনসাইডের একটা কারেক্টার দিয়ে আমি প্রথমে অরেঞ্জ কারেক্টারটা নিয়েছি, ওটা দিয়ে আমার আয়ের নিচের যে পিগমেন্টেশন আছে ঠোঁটের দুপাশে, সেগুলোকে কভার আপ করার চেষ্টা করেছি। একদম হালকা হাতে ফিঙ্গার দিয়ে ট্যাপ ট্যাপ করে এটাকে ড্র্যাগ করলে কিন্তু প্রপার কভারেজ দেবে না। এরপর ওই সেম কালার কারেক্টার প্যালেট থেকে আরেকটা বেস আমি নিয়েছি, বেস নয়, এটাকে একটা ডার্ক টোনের কনসিলার বলা চলে, যেটার পিগমেন্টেশন যথেষ্ট ভালো। তো এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি একটা লেয়ার, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম হালকা হাতে। একটাই লেয়ার করব, কিন্তু চেষ্টা করব যাতে সমস্ত পিগমেন্টেশন এটাতেই ঢেকে যায়, যাতে আমাকে লেয়ার আপ অনেক বেশি না করতে হয়, কারণ অনেক বেশি লেয়ার আপ করলে কিন্তু স্কিন অনেকটা আনন্যাচারাল লাগে, যেটা এই লুকটার সাথে তো একেবারেই যাবে না। আর যেহেতু আমি পুজোর জন্য এটা ক্রিয়েট করছি, তো পুজোতেও এত বেশি লেয়ার আপ ভালো লাগে না, সেই কারণে একদম ন্যাচারালভাবে তৈরি করব আমরা। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার দিয়ে আমি আমার ফেসের যে জোনগুলো আমি একটু ইনহ্যান্স করতে চাই, সেগুলোতে আমি অ্যাপ্লাই করেছি, তারপর একদম হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ব্রাশ দিয়ে আমি সব কটা জায়গায় যেখানে যেখানে কারেক্টার অ্যাপ্লাই করেছি, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি, সেখানে সেখানে ব্লেন্ড করে নেবো একদম হালকা হাতে। ব্রাশ দিয়ে আমার মনে হয় কভারেজটা কনসিলারের অনেক বেশি থাকে, এই কারণে। তো দেখতে পাচ্ছ আমার যেই পয়েন্টগুলো আমি হাইলাইট করতে চাইছি, সেগুলো এক শেড হলেও লাইট লাগছে, যেটার জন্য অনেক বেশি এগুলো এই ফিচার্সগুলো আর কি এনহ্যান্স হবে। এরপর আমি ইনসাইডের একটা লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে নেব, যাতে বেসটা একদম একটা ম্যাট লুক দেয় আর অনেকক্ষণ স্টে করে। আচ্ছা, এখানে আমি একটা পিৎজা পাফ ইউজ করেছি। তো তোমরা চাইলে নর্মাল কোনো পাফও নিতে পারো, কিন্তু পিৎজা পাফ অনেক বেশি প্রিসাইসলি কাজ করে, এই কারণে ওটাকে ইউজ করা। এই পাফগুলো তোমরা ইজিলি অ্যামাজনে বা নাইকাতে কোনো জায়গায় পেয়ে যাবে। এরপর আমি কাপস অ্যান্ড ল্যাশেসের একটা কন্ট্রোর ইউজ করেছি, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে অনেকটা চিজেলড করব, কারণ আমার ফেস অনেকটা রাউন্ড শেপের, আর এই লুকটার জন্য আমার মনে হয় একটু চিজেল ফেস বেশি ভালো লাগবে। তো তার জন্য আর বেসটা অনেকটা বেশি ফ্ল্যাট লাগে যদি না কন্ট্রোর ব্রঞ্জিং এসব কিছু একটা করা হয়। আমি ব্রঞ্জিংটা এখানে স্কিপ করেছি, আমি যখন ব্রঞ্জিং করি তখন আমি কন্ট্রোর স্কিপ করে যাই। আর এখানে আমি নোজটাকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করেছি, কারণ ঐশ্বরিয়া রায়ের নোজ অনেক বেশি সুন্দর, আর আমার মনে হয় লুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে যদি নোজটা প্রিসাইজ থাকে। এখানে আমি আমার জ লাইনটাকেও হালকা কন্ট্রোল করেছি, আমার ফরহেডটাকেও কন্ট্রোল করেছি। এরপর একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার নোজের কন্ট্রোলটাকে অনেক বেশি ব্লেন্ড করেছি, যাতে অনেকটা ন্যাচারাল লাগে আর কি। এরপর আইম্যাজিকের ওই ব্লাশার প্যালেটটা থেকে আমি একটা পিচি টাইপের কালার নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছি আর কি। আমি একদম নাকের দুপাশে গালে অ্যাপ্লাই না করে সাইডে কন্ট্রোরের ঠিক ওপরে অ্যাপ্লাই করছি, যাতে ফেসটা আরও বেশি চিজেলড লাগে আর ট্যান্ড টাইপের একটা লুক আসে। এরপর আমি আইব্রোটা যে করেছি, এটা একদম সামনে থেকে দেখি যাতে প্রপারভাবে বোঝা যায়। কাটার জায়গা যেটা আছে, সেখানে আমি অ্যাপ্লাই করেছি আইব্রো পমেড, আর একদম যেগুলো বর্ডার লাইন, সেই বর্ডার লাইনগুলোকে এঁকে মাঝখান থেকে তারপর পুরোটাকে ফিল করে নিয়ে একদম হালকা হাতে স্পুলি দিয়ে ব্রাশ করে নিয়েছি, একদম ন্যাচারাল লুক আসে এটাতে। ব্যবহার করা প্রতিটা প্রোডাক্ট, এই মেকআপ লুকে ব্যবহার করা প্রত্যেকটা লিঙ্কই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও যেটা দরকার সেটা কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে কমেন্টেই প্রোভাইড করে দেবো।
আর খুব হালকা হাতে স্পুলি দিয়ে কম করবে, তাছাড়া খুব আনন্যাচারাল লাগে দেখতে। এরপর সেম কালার কারেক্টার প্যালেট থেকে ওই ডার্ক শেডটা নিয়ে, ডার্ক নয়, এক শেড লাইট আমার স্কিন টোনের থেকে, তো এটাকে দিয়ে আমি আমার আইলিডটাকে একটু কনসিল করব, কারণ আইলিডের উপরে আমার হালকা পিগমেন্টেশন আছে। দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেবো, আর একটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিতেও পারো। আমি কম্প্যাক্টটাকে স্কিপ করি, কারণ এতে আই শ্যাডোর পিগমেন্টেশনটা অনেকটা কমে যায়। তো এখানে যে শেডটা আমি দেখালাম ডার্কিশ টোনের, সেটা আমি ক্রিজের উপরে অ্যাপ্লাই করব, যাতে ক্রিজটা অনেক বেশি প্রমিনেন্ট হয়। তারপর একটা লাইট শেড দিয়ে আমি আমার আইলিডের উপরে প্লেস করব, আর হালকা হাতে একদম ব্লেন্ড করে নেব। একদম একটা ন্যাচারাল আই লুকের জন্য এই আই লুকটা আমি খুব বেশি প্রেফার করি, এটা আমি ক্যারিও করি নিজের জন্য। তোমরা চাইলে এটা ক্রিয়েট করতেই পারো। এরপর সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি একটা হাইলাইটিং শেড নিয়ে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করেছি। আমার ফেসেও সেম হাইলাইটার দিয়েই আমি হাইলাইটিং করেছি। আর অবশ্যই আইব্রো বোনটাকে ভুললে চলবে না, যেহেতু এটা অনেকটা ন্যাচারাল একটা লুক। এখানে আইব্রোটাকে এনহ্যান্স করা বা প্রমিনেন্ট করে দেখানো খুব জরুরি। আর বিশেষ করে নোজটা, যেহেতু আমি নোজে কন্ট্রোর অ্যাপ্লাই করেছি, তার জন্য হাইলাইটারটা দিলে অনেক বেশি ন্যাচারাল লাগবে, আর মানে হাইলাইটিংটা অনেক বেশি চোখে পড়বে আর কি। এটাই, জানি না আমি বোঝাতে পারছি কি না, তো এটাই। তো সেম হাইলাইটার দিয়ে আমি আমার চিক, আমার নোজ, আমার ফরহেড এসব জায়গায় অ্যাপ্লাই করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে এই আই শ্যাডো প্যালেটটা কতটা বেশি মানে অলরাউন্ডার আর কি। এটা দিয়ে তুমি ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে, আইব্রো করতে পারবে, হাইলাইটার মানে অ্যাজ এ হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে, আর আই শ্যাডো হিসাবে তো পারবে, আর কন্ট্রোর শেডও আছে। তো এটা এই আই শ্যাডো প্যালেটটা একদম মাস্ট বাই। এটার লিঙ্ক আমি দেবই দেবো, তোমরা দেখে নিও। এরপর ল্যাকমের ওই লাইনারটা দিয়ে উইং লাইনার করেছি, যেটা আমি দেখাতে পারিনি। এরপর একটা লিপ শেড অ্যাপ্লাই করেছি, যেটা ইনসাইড কসমেটিক্সের একদম পিঙ্ক কালারের শেডটা একদম হালকা হাতে অ্যাপ্লাই করেছি, যাতে একটা টিন্ট টাইপের আসে, কারণ এটাতে খুব ডার্ক একটা লিপস্টিক ভালো লাগতো না। তারপর একটা মারুন কালারের টিপ পরেছি, আর এটাই হলো ফাইনাল লুক। এরপর শাড়িটা পরে দেখো কেমন লাগছে, আর অবশ্যই আমি জানিও লুকটা কেমন হয়েছে। তোমরা এটা পুজোতে অবশ্যই দশমীতে বা অষ্টমীতে ক্যারি করতে পারো, যে কোনো লাল পা সাদা শাড়ির সাথে, খুব ভালো লাগবে। জুয়েলারির লিঙ্কও আমি দিয়ে দেবো, যদি চাও তাহলে আমার কাছে চেয়েও কমেন্ট করে। আর এরকম অনেক লুক আরও আসতে চলেছে, তো স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।